ইফতারি টেবিলে যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে বলেন আর কি লাগে। এটা একাই 100, এতটা মজার হয় এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এই নাস্তাটা বানাতে এখানে আমার 2 কাপ ময়দা লাগবে। তারপর এখানে যে আমি 2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম, আর 2 চা চামচ হবে ইস্ট দিলাম এখানে। তারপর দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তারপর এখানে যে কিছুটা দুধ জাল করা দুধ ছিল, সেটা একটু কুসুম গরম, যেটা হাত ডুবানো যে আঙ্গুলটা সেরকম গরম হলে এখানে আমি আস্তে আস্তে দুধ দিয়ে এটা ডো তৈরি করে নেব। আর এখানে আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিয়েও এই ডোটা তৈরি করতে পারেন। এখানে কিন্তু আমি প্রথমে দুধ দিয়েছিলাম হাফ কাপের মতো, হাফ কাপের একটু কমই হবে। তারপর কিন্তু একটু কুসুম গরম পানি দিয়ে ডোটা আমি তৈরি করেছি এখানে। আর এখানে আমি কিছুটা এই যে তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে ভালো করে ডোটা ময়ান করতে হবে। আর এখানে ডোটা আমি যে মাখিয়ে রাখলাম তেল দিয়ে। আর ডোটা কিন্তু মাখানো শেষ। আর এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যতক্ষণ না এটা অ্যাক্টিভ না হচ্ছে। আর এখান দিয়ে আমি পুরটা তৈরি করছি। তারপরে যে কড়াইতে প্রথমে একটু সাদা তেল দিলাম, তারপরে যে কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি। আর যে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি যে গাজরগুলো দিয়ে দিলাম, আর গাজরটা ফ্রোজেন ছিল। আর যে ফ্রোজেন গাজরটা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে কিছুটা যে সিদ্ধ করা মুরগির বুকের মাংস ছিল সেটা দিয়ে দিলাম এখানে। তারপর এখানে হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিলাম। আর এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর কিছুটা গোলমরিচের গুঁড়া দিলাম, আর দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া, দিলাম স্বাদ মতো লবণ। এখন এই যে উপকরণগুলো একসাথে আমি ভেজে নিচ্ছি। আর এখন দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আর এর পুরটা যদি বানিয়ে খান যে কি মজার হয়। আর এই পুরটা দিয়ে আপনি যে কোনো রোল বা বান যেটাই খান না কেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এখন এই যে পুরটাকে আমি একটু গ্রেভি করার জন্য কিছুটা দিলাম ময়দা, আর কিছুটা দিলাম জাল করা লিকুইড দুধ। এটা দিলে দেখবেন যে এটার আঠালোটা ভাব আসে, এটা গ্রেভি গ্রেভি ভাব, এবং খেতেও অনেক ভালো হয়। আর এটা যদি না দেন তাহলে দেখা যায় একটু ঝরঝরে হয়ে গেছে, আর খেতেও তেমনটা ভালো লাগবে না। আর এটা দিলে যে কি মজার হয়। তারপর এখন দিলাম কিছুটা টমেটো সস। আর আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিও দেখছেন কিন্তু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই যে দেখেন পুরটা কিন্তু হয়ে গেছে, নিচে দিয়ে লেগে লেগে যাচ্ছে, তো আমি এটা নামিয়ে ফেললাম চুলা থেকে। আর এখন দেখেন ডোটা কতটা ফুলে ডাবল হয়েছে। আর এটা এখন আরেকটু মথে নিচ্ছি আমি। আর এখন এটা যে কয়টা বানাবো সেই কয়টা আমি একটু ভাগ করে নিচ্ছি। আর ইফতারিতে যদি এই নাস্তাটা বানিয়ে দেন, দেখবেন যে সবাই এটার প্রতি আগ্রহ সহকারে থাকবে। আর এটা খেতে যে কি মজার, আর আপনি যদি এটা না বানিয়ে খান তাহলে আমার কথা বিশ্বাসই করতে পারবেন না। আর এখন দেখেন আমি আগে থেকে পিঁড়িতে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, আর এই যে একটা লম্বা লম্বা করে রুটি বানিয়ে নিচ্ছি। আর এই নাস্তাটা বানাতেও কিন্তু অনেক সহজ, যে কেউ বানাতে পারবেন এই নাস্তাটা। এখন এই যে এটার ভিতরে আমি রান্না করা পুরটা দিয়ে দিচ্ছি। আর এটা বানাতে দেখেন যে আমরা যেরকম রোল বানাই সেম সেরকমই করে রোলের মতো বানিয়ে নিতে হবে। তারপর এরকম করে একটা বানালাম। এখন এই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। লম্বালম্বি করে সেমভাবে রুটি বানিয়ে নিচ্ছি আমি আবারও। আর এই বানটা এই রোলটা বানাতে হলে কিন্তু পুরটা সেম এরকম করে বানাবেন, তাহলে খেতে কিন্তু অসাধারণ হয় এই পুরটা দিয়ে।
আর সবগুলো কিন্তু সেমভাবে বানিয়ে নিয়েছি আমি। আর এই যে চুলায় যখন দিব তেলের মধ্যে, তেলটা কিন্তু গরম বেশি হওয়া যাবে না, মানে যখনই দিব মানে তেলটা হালকা গরম হতে হতে আমি এই বানগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলা কিন্তু একদম মানে লো আঁচে ভেজে নিতে হবে। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এই যে দেখেন আস্তে আস্তে করে কিন্তু এই কালারটা চেঞ্জ হয়ে আসতেছে। আর তেলে দেওয়াতে এটা কিন্তু আরও ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা যখন দুই সাইডে এরকম কালার চলে আসবে তখনই কিন্তু চুলাটা বন্ধ করে দেব। আর এখন যে যেগুলা বানগুলা হয়ে গেছে সেগুলা কিন্তু চুলা থেকে নামিয়ে ফেলছি। আর এখন যে সাইড দিয়ে বাকি রোল বানগুলা দিয়ে দিচ্ছি। এটা যেহেতু ইস্টে দেওয়া তার জন্য কিন্তু অনেকটা ফুলে যায় এই বানটা। এখন যে বাকিগুলা কিন্তু সেমভাবে আমি ভেজে নিচ্ছি। আর এগুলাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেবেন। আর এগুলা কিন্তু হয়ে গেছে, তো চুলা থেকে এগুলা নামিয়ে ফেলছি। আর এই যে সবগুলোই কিন্তু বানগুলা রেডি। আর ইফতারে যদি এই নাস্তাটা বানিয়ে দেন দেখবেন যে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক প্রশংসা করবে। আর এটা কিন্তু অনেক সফট হয়েছিল এই খাবারটা। আর অবশ্যই একদিন আপনারা ট্রাই করে দেখতে পারেন এই নাস্তাটা। আর এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। আর আপনাদেরকে কি বলবো, এটা যে এত সফট হয়েছিল এই বানটা, তো না খেলে আপনারা বিশ্বাসই করবেন না কত মজার একটা নাস্তা হয়েছিল এটা। আর ইফতারে কিন্তু অবশ্যই বানিয়ে দিতে পারেন এই মজার খাবারটা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।